করাটা সরকারের দায়িত্ব, কিন্তু এই অর্থ কোথা থেকে আসছে, এটা যাচ্ছে কার কাছে? নেহায় দলীয় গন্ডি সিন্ডিকেটের মধ্যে দলীয় কর্তৃত্ব ঠিক রাখার জন্য সব কর্মসূচি তারা ব্যবহার করছে। আপনারা তো দেখছেন জেলা পরিষদগুলোতে ওনারা প্রশাসক দিলেন, সিটি কর্পোরেশনের প্রশাসক দিলেন, এটি কি ডেমোক্রেসি? পরিষ্কার বাংলাদেশের সংবিধানে বলা আছে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। ঠিক আছে, আপনি ইলেকটেড গভর্নমেন্ট, আপনি এসেছেন, আপনি ইলেকশন দিয়ে দেন, ওখানে তো প্রশাসক ছিলই, তা আপনি ওই প্রশাসক বদল করে আরেকটা দিলেন না, এবং দিলেন তাও সব কটে থেকে আপনার দলের লোক দিলেন। সবার আগে বাংলাদেশ এতগুলো বিরোধী দল, এতগুলো জেলা পরিষদ, সিটি কর্পোরেশনে আপনি প্রশাসক দিতে গিয়ে বিএনপি ছাড়া আর কোনো দলের লোক দিতে পারেন। হোয়াট কাইন্ডস অফ ডেমোক্রেসি? এটি গণতন্ত্রের কথা। এই দলীয়করণের বিরুদ্ধে তো আপনি বক্তব্য রেখেছেন, আমরাও রেখেছি। সেজন্য এই কার্ড নিয়োগ এবং সামনে আমরা যে সমস্ত নির্বাচনের দাবি করছি, গণভোটের গণরায় বাস্তবায়ন করে সংবিধানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সাংবিধানিক বিভিন্ন কনস্টিটিউশন পোস্টের ক্ষমতার নিয়ন্ত্রণের চাবিকাঠি যদি জনগণের হাতে না যায়, তো কোনো নির্বাচন এবং জনগণের কোনো স্বার্থ নিরপেক্ষভাবে করতে হবে না। সেজন্য এই আন্দোলনকে সমর্থন করব। তো ঠিক আছে, আমার মনে হয় আমরা এখানে শেষ করতে পারি। এখন মনোদয় জালালউদ্দিন ভাই একটু ধন্যবাদ।